আচ্ছা এখন দেখবো হচ্ছে 42 নাম্বারটা দেখি সরাসরি হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে। আমাদের হৃৎপিণ্ড দিয়ে যদি 5 মিলি অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ প্রবাহিত যায় তাহলে মানুষ মারা যেতে পারে। আচ্ছা ঠিক আছে। তারপর যে সাধারণ যে ব্যাটারি সেলগুলো ব্যবহার করা হয় তাদের সাধারণ যে সেলগুলো ব্যাটারির ব্যবহার করা হয় তাদের তাদের বিভব পার্থক্য কত হয়? তাদের বিভব পার্থক্য হচ্ছে নর্মালি কত 1.5 ভোল্ট। আচ্ছা ঠিক আছে। 2 ওহম রোধের 3টি রোধ পরস্পর সমান্তরালে যুক্ত করলে তুল রোধের মান কত ওহম? 2 ওহমের 3টা রোধ, তাহলে রোধ হচ্ছে কত 2, 3টা রোধ, তার সংখ্যা কত 3, আলটিমেটলি কত আসে 2/3। আমাদের শর্টকাট পড়েছিলাম আরপি 0.67। একটি বাল্বের গায়ে 100 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, এর অর্থ হচ্ছে বাল্বের রোধ হচ্ছে এত। আচ্ছা আমরা জানি সূত্র পাইছিলাম হচ্ছে P = V²/R, ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে কি বলতে পারি আমাদের রোধের মান, তাহলে R সমান কি বলতে পারি? R সমান হচ্ছে আমাদের V² হচ্ছে কত P। আচ্ছা V² V এর মান কত 220 ভোল্ট স্কোয়ার ডিভাইড বাই P হচ্ছে কত 100, কত আসে 484। আচ্ছা 484 আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি তাপ ও আলোকশক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা প্রতি সেকেন্ডে 100 জুল। আচ্ছা ঠিক আছে, এই যেটা দেখলাম না ওয়াটটা, এটা কি বলতে পারি 100 ওয়াট আলটিমেটলি ওয়াটটা আসছে কোথা থেকে 100 জুল পার সেকেন্ড, এখান থেকে আসছে। তাহলে কি বলতে পারি এই যে প্রতি সেকেন্ডে 100 জুল কি করে বিদ্যুৎ শক্তি তাপ ও আলোকশক্তিতে রূপান্তরিত করে, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে বাল্বটি 0.455 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করে। আমরা যদি বিদ্যুতের এটা যদি বের করি, এটা হচ্ছে আমাদের পি বলছিলাম, এটা হচ্ছে আমাদের ভি বলছিলাম। আমরা জানি পি = কত VI, তাহলে এখান থেকে আমরা I = কি বলতে পারি P/V। পি এর মান হচ্ছে কত 100, ভি এর মান হচ্ছে কত 220 ভোল্ট। তাহলে আমাদের আসে হচ্ছে 0.454 বা 455 বলা যায় এটা, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 1 2 3। বর্তনীর তুল্যরোধ কত? এখানে বোঝা যাচ্ছে এই যে এটা আগেরটার মতো আসছে, কারেন্ট এখান থেকে গিয়ে এই যে কারেন্ট এখানে গিয়ে এখানে আসবে, এখান থেকে দুটো রাস্তায় ভাগ হবে, এখানে গিয়ে আবার মিলিত হবে, এই যে এখান থেকে এই রাস্তাতে কোনো কারেন্ট যাবে না, কারণ রাস্তা ভাঙা জয়েন্ট নাই, কারেন্ট পুরোটা এখানে চলে আসবে। তাহলে একে কাউন্টে নিব না নিলে কি আসছে? তাহলে আমার আনসার আসতে হচ্ছে এই দুটো হচ্ছে কোথায় সমান্তরালে। তাহলে সমান্তরালে বলছিলাম সমান মানের রোধ, তাহলে মান হয়ে যাবে কত অর্ধেক, তাহলে আরপি সমান কত 5 আসবে। আচ্ছা তারপর হচ্ছে 5 এর সাথে এই 5টা কেমনে শ্রেণীতে, তাহলে এই ক্ষেত্রে আমরা আলটিমেটলি আর ইকুইভ্যালেন্ট কত বলতে পারি 10 বলতে পারি, ঠিক আছে। আমাকে বলতে হচ্ছে তুল্যরোধ কত, তাহলে 10 তুল্যরোধ শেষ, ওইটা কাউন্টে আসবে না। উক্ত বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে 0.2। আচ্ছা আমরা তুল্যরোধ পাইছি কত, আমরা আর ইকুইভ্যালেন্ট পাইছি হচ্ছে আমাদের কত 10 পাইছি, তাহলে এখানে কি বলতে পারি আচ্ছা 10। আমাকে বলতে হচ্ছে তড়িৎ প্রবাহ, আমরা জানি I = V/R, ভি এর মান হচ্ছে কত 2 ভোল্ট, আর এর মান পাইছি হচ্ছে 10, তাহলে হচ্ছে 2/10 0.2 আসতেছে আমাদের, হ্যাঁ 0.2, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা লিখি, আচ্ছা তড়িৎ ক্ষমতা হচ্ছে 0.4 ওয়াট। আচ্ছা আমরা আই জানি, আমরা আরও জানি তড়িৎ ক্ষমতা যেগুলো একটা দিয়ে করলে হলো। আচ্ছা তড়িৎ ক্ষমতা P = আমি যদি করি V²/R, এটা দিয়ে যদি করি I² দিয়ে করলে হবে, V² দিয়ে করলে ভি এর মান হচ্ছে কত 2, তাহলে 2² ডিভাইড বাই আর হচ্ছে কত 10, তাহলে 4 ডিভাইড বাই 10 0.4, তাহলে আমাদের আনসার হচ্ছে কত 0.4, এটাও ঠিক আছে। প্রতি মিনিটে ব্যয়িত শক্তি হচ্ছে 24 জুল প্রতি মিনিটে বসে, আমরা কি ব্যয়িত শক্তিটা বের করি শক্তি। আচ্ছা প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি কত আমাদের, প্রতি সেকেন্ডে যে ব্যয়িত শক্তি ওটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, তাহলে এটা কি আমাদের প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি কি বলতে পারি এই যে 0.4 ওয়াটকে কি বলছিলাম, ওয়াটকে আমরা লিখতে পারি কত 0.4 জুল পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি হচ্ছে কি আমাদের প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি হচ্ছে কি 0.4, তাহলে এটা কিভাবে লিখতে পারি না 0.4 জুল ডিভাইড বাই কত 1 সেকেন্ড, এখানে কি বলতে পারে মিনিটে নিয়ে গেলে কি হচ্ছে 1 ডিভাইড বাই কত 60, আর এখানে থাকতেছে কত 0.4, আলটিমেটলি আমাদের কত আসে 24 আসে, তাহলে 24 আসছে, এটাও রাইট। তাহলে 1 2 3। পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধের কি পরিবর্তন হবে? আমরা জানি পরিবাহীর দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্কটা দেখি, আমরা জানি রোধ R = ρ × L/A। এখান থেকে যদি দেখি আমাদের আর হচ্ছে কার সাথে এই যে L এর সাথে সমানুপাতিক, তাহলে L যে পরিমাণ বাড়বে আমাদের এই যে আরটাও কি সেম পরিমাণে বাড়বে, তাহলে L যদি অর্ধেক করা হয় তাহলে রোধও কি হবে অর্ধেক হয়ে যাবে, হাফ গুণ। পরিবাহকতার একক, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার।
আর পরিবাহগত হচ্ছে আপেক্ষিক রোধের উল্টা, তাহলে কি করব 1 ওহম মিটার, এটা কি বলতে পারি আলটিমেটলি আমরা বলতে পারি কত ওহম মিটার ইনভার্স 1 বা ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, হ্যাঁ বলতে পারি। এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক রোধের, আর এটা হচ্ছে আমাদের কি সিগমা। আচ্ছা পরিবাহকত্বের, তাহলে ওহম মিটার ইনভার্স 1, এই যে এটা। বর্তনীর তুল্যরোধ কত? আচ্ছা এটা ঠিক, এটা তো ইজি বোঝাচ্ছে। এই যে এই রোধ এবং হচ্ছে এই রোধ শ্রেণীতে, তাহলে কত আসে 15, কত আসে আমাদের প্রথমটা আছে হচ্ছে কত 15, ওই 15-এর সাথে এটার সাথে আবার এই যে এখানে আছে কত 20 এবং হচ্ছে 10, তাহলে হচ্ছে কত 30, তাহলে এই যে এখানে আসতেছে আমাদের কত 15 আর এখানে আসতেছে কত 30। এই 15 এবং 30 কেমনে সমান্তরালে কি করতে পারি, সুতরাং আর পি সমান কি বলতে পারি 30 গুণ হচ্ছে 15 ডিভাইড বাই 30 যোগ হচ্ছে কত 15, আলটিমেটলি কত আসে 10 আসে আমাদের। তাহলে আনসার হচ্ছে কত 10 ওহম। বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 22। আচ্ছা আমরা এখন দেখলাম হচ্ছে কত 10 ওহম, আমরা এখান থেকে আর ইকুইভ্যালেন্ট পাইছি কত 10 ওহম। আচ্ছা আমরা প্রবাহ মাত্রা আই ইকুয়ালস কি বলতে পারি ভি বাই আর, ভি এর মান হচ্ছে কত 220 আর হচ্ছে কত আমাদের 10, তাহলে আনসার হচ্ছে কত 22। তাহলে এটা ঠিক আছে। রোধক সমূহের মোট ক্ষমতা 4.84 কিলোওয়াট। আমরা ক্ষমতা বের করি আমাদের আর জানি আমরা ভি স্কয়ার বাই আর যদি করি, আর দিয়ে যদি করি, ভি এর মান হচ্ছে 220 ভোল্ট, তাই 220 স্কোয়ার, আর এর মান হচ্ছে কত 10 ওহম, তাহলে 10 কত আসে 4840 ওয়াট। আমাকে বলছে কোথায় কিলোওয়াটে, 100 দ্বারা ভাগ করলে কত হবে তিনটা ঘর সামনে আসবে 1 2 3, তাহলে 4.87 কিলোওয়াট, 4.84 বলা যায়, এটা ঠিক আছে এটাও। তারপর বলছে হচ্ছে এবিসি ও এডিসি এর বিভব পতন সমান, হ্যাঁ এ ডি সি এই যে এটা, আবার এ বি সি এটা, খেয়াল করো এই যে এটার সাথে এটা কেমনে আছে সমান্তরাল আছে, একটু আগে সলভ করছিলাম সমান্তরালে, তাহলে এই আলটিমেটলি এদের বিভব পতনটা কি সেম, এই যে এদের বিভব পতনটা কি সেম, তাহলে বিভব পতন সমান, এটাও বলতে পারি। আনসার হচ্ছে কত 1 2 3। আচ্ছা তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের, তড়িৎ প্রবাহ এবং হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা হচ্ছে ওহমের সূত্র, তাহলে ডিরেক্ট সমানুপাতিক দিলাম। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 20 এম্পিয়ার হলে রোধ কত? আচ্ছা রোধ আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, এখান থেকে জানি আমাদের আর ইকুয়ালস টু কত ভি বাই আই, ভি এর মান হচ্ছে কত 220 ভোল্ট, আর আই হচ্ছে কত আমাদের 20 11, আনসার হচ্ছে 11। বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত? বর্তনীর তুল্যরোধ কত? 1 1 সমান্তরালে সেম মানের রোধ, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে এই দুইটা মিলে আমরা রোধ কত বলতে পারি, আমরা এই দুইটা মিলে আমরা রোধ বলতে পারি হচ্ছে আমাদের কত 0.5, 0.5 এর সাথে আবার 1 কোথায় শ্রেণীতে, তাহলে কি বলতে পারি আলটিমেটলি আমাদের আর ইকুইভ্যালেন্ট আসছে কত 1 এবং 0.5, তাহলে হচ্ছে কত 1.5। আচ্ছা ঠিক আছে, আমাকে বলছে তড়িৎ প্রবাহ কত, আমরা জানি আই ইকুয়ালস হচ্ছে কত ভি বাই আর, তাহলে ভি এর মান হচ্ছে কত 6, আর এর মান হচ্ছে কত 1.5, তাহলে আনসার আসছে কত 4 এম্পিয়ার গেল। আচ্ছা বর্তনীর তুল্যরোধ কত? আচ্ছা আবারও সেম, এই যে এটার সাথে এটা কেমনে আছে সমান্তরালে, 6 6 একই মানের রোধ, তুল্যরোধ হবে কত 3, এখানে তুল্যরোধ কত বলতে পারি, এই দুটো মিলে আমার তুল্যরোধ কত বলতে পারি 3 বলতে পারি। আচ্ছা 3 ওহম, এটা 3 এর সাথে আবার 3টা কেমনে শ্রেণীতে, তাহলে আলটিমেটলি আমার তুল্যরোধ কত আসতেছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত আসছে 3 + 3, তাহলে কত 6 আসতেছে। আচ্ছা তাহলে তুল্যরোধ বের করতে বলছে, তাহলে আনসার হচ্ছে কত 6 গেল। বর্তনীতে কত তড়িৎ প্রবাহিত হবে? আচ্ছা এবার আবারও দেখি, আমরা যদি বলি এটাও 10 এটাও 10, তাহলে সমান্তরালে আছে একই মানের রোধ, আলটিমেটলি এই দুটোর বদলে কি লিখতে পারি আমরা, একটা ইউজ করতে পারি যেটা হচ্ছে কত অর্ধেক হয়ে যাচ্ছে মান, তাহলে কত 5 ওহম, 5 এর সাথে 5 কেমনে আছে শ্রেণীতে আছে, তাহলে এই ক্ষেত্রেও সেম, আমরা আর ইকুইভ্যালেন্টে কত বলতে পারি 5 + 5, আলটিমেটলি কত আমাদের 10 ওহম। আচ্ছা ঠিক আছে, কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি আই ইকুয়ালস টু কত ভি বাই আর, তাহলে আই ইকুয়ালস টু কত ভি এর মান হচ্ছে কত 30, আর এর মান হচ্ছে কত 10, আলটিমেটলি কত আসে আমাদের আনসার আসছে 3, সি নাম্বার আনসার। চিত্রের আলোকে রোধ ত্রয়ের বিভব পার্থক্য একই,
বিভব পার্থক্য দেখো সিরিজে বিভব পার্থক্য কি হওয়ার কথা ছিল না, তবে যেহেতু বাধাটা সেম আলটিমেটলি ওরা কি সেম ভোল্টেজ কি করবে, এখান থেকে আসার পরে সেম ভোল্টেজ ড্রপ করবে, সেম ভোল্টেজ ড্রপ করবে, সেম ভোল্টেজ ড্রপ করবে, ঠিক আছে। আলটিমেটলি কি তাদের বিভব পার্থক্যটা কি একই থাকবে। আচ্ছা, রোধত্রয়ের বিদ্যুৎ প্রবাহ একই, রোধত্রয়ের বিদ্যুৎ প্রবাহ একই, হ্যাঁ অবশ্যই, কারণ ওরা হচ্ছে কোথায় সিরিজে কারেন্ট ফ্লো কি থাকে সেম থাকে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তারপর হচ্ছে তুল্যরোধ হচ্ছে 15, হ্যাঁ তিনোটা রোধ সিরিজে, তুল্যরোধ কত 5 + 5 + 5, আলটিমেটলি কত আসে আমাদের 15, তাহলে তিনোটাই ঠিক, তাহলে 1 2 3। বর্তনীতে তড়িৎ প্রবাহের মান কত, তাহলে তুল্যরোধ একটু আগে পাইছি কত 15, একটু আগে তুল্যরোধ পাইছি কত 15, বলছে হচ্ছে তড়িৎ প্রবাহ আই, তাহলে আই সমান কি বলতে পারি V/R, ভি হচ্ছে কত 15, আর পাইছি হচ্ছে কত 15, আলটিমেটলি আমাদের কত আসে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। ওহমের সূত্রে কোনটি স্থির থাকে, ওহমের সূত্র হচ্ছে তাপমাত্রা স্থির থাকে, বইতে বিবৃতি দেওয়া আছে। আচ্ছা, তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য প্রয়োজন হচ্ছে সার্কিট ব্রেকার। আমরা একদম শুরুতে বলছিলাম হচ্ছে আমাদের যদি হাই কারেন্ট ফ্লো করে তখন হচ্ছে আমাদেরকে সেভ করে হচ্ছে কি সার্কিট ব্রেকার। তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, না ইন্টিগ্রেটেড সার্কিট মানে হচ্ছে আমাদের আইসি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সে ইউজ করা হয়, ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমাদের আইসিটা ইউজ করা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট সমন্বিত বর্তনী। তারপর হচ্ছে সুইচের সঠিক ব্যবহার, হ্যাঁ সুইচের সঠিক ব্যবহার করা লাগবে আমাদের যখন সার্কিট আমরা যখন বাসা বাড়িতে যখন ব্যবহার করি তখন। তাহলে আনসার হচ্ছে 1 ও 3 খ নাম্বার। বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে। আচ্ছা, বর্তনীর দেখতেছি কি 8 ওহম এবং হচ্ছে 8 ওহম কেমনে যুক্ত, এই যে সমান্তরালে যুক্ত। আচ্ছা, তাহলে কত হয় আমার 8 এবং 8, তাহলে রোধের মান সেম, আলটিমেটলি এই যে এই দুটো তুলরোধ কত আসবে 4 আসবে, ওই 4 এর সাথে আবার এইটা কেমনে যুক্ত আছে শ্রেণীতে, তাহলে কি বলতে পারি 4 + 6, আলটিমেটলি আমাদের এখানে আর ইকুইভ্যালেন্ট কত আসতেছে 10 আসতেছে। আচ্ছা ঠিক আছে, বলছে তড়িৎ প্রবাহ কত, আমরা জানি I = কত V/R, ভি এর মান হচ্ছে আমাদের 10 ভোল্ট, এই যে ভি এর মান 10 ভোল্ট, আর এর মান হচ্ছে কত 10, আলটিমেটলি আমাদের আসতেছে কত 1 এম্পিয়ার, তাহলে 1 এম্পিয়ার 1.00 এম্পিয়ার। আচ্ছা, নিচের কোনটির মধ্যে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে, ধাতু সমূহের মধ্যে ইলেকট্রন একদম ফ্রিলি মুভ করতে পারে, তাহলে কি বলতে পারি ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে কোথায় আমাদের ইয়াতে ধাতুতে, সিলিকন হচ্ছে আমাদের অর্ধধাতু। আচ্ছা, তাহলে এটা হবে না, জার্মেনিয়াম তা অর্ধধাতু, এটাও হবে না, আলটিমেট হচ্ছে অ্যালুমিনিয়াম আমাদের কি ধাতু, হ্যাঁ 13 নম্বর মৌল পর্যায় সারণীর গেল। R1 = R2 = R3 = R4 = 4 ওহম, এই রোধগুলো কীভাবে সাজালে তুল্য রোধের মান আলটিমেটলি কত আসবে 5.5 আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা বলতে পারি হচ্ছে আমাদের এই যে তিনটে সমান্তরাল এবং যদি একটা যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে দেখবো হচ্ছে কি 5.5, তোমরা যদি দেখতে পারো চাইলে তিনটা সমান্তরাল রাখলাম, তিনটা সমান্তরালে কীরকম একটা শ্রেণীতে তিনটা সমান্তরাল যদি রাখি হবে কত 4 × 1 এটা হচ্ছে কত হোল ইনভার্স 1, সমান্তরালটা শেষ, আরেকটা কোথায় শ্রেণীতে, তাহলে প্লাস কত 4, তাহলে এখান থেকে আমার আনসার আসবে কত 5.33, আলটিমেটলি আমার হচ্ছে কত তিনটা সমান্তরাল একটা শ্রেণীতে। এবার এইগুলো ট্রাই করে দেখতে পারো, দেখবা কি আনসার আসবে না, এটা আনসার আসবে। কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে, ওই যে একই ধাতুতে, তাহলে অ্যালুমিনিয়াম ধাতু। কোন সম্পর্কটি সঠিক, I = কত V/R, এটা ভুল, সিগমা = R/1/ρ, এটাও হবে না, R = ρ × L/A, এটা তো পড়ছিলাম রোধের সূত্র, আর সমান হচ্ছে কি ছিল ρ × L/A, আনসার হচ্ছে গ। একটি বাল্বের গায়ে 100 ওয়াটস 220 ভোল্ট লেখা আছে, বাল্বের রোধ কত, পি দেওয়া আছে আমাকে ভি দেওয়া আছে, আমরা জানি পি = কত V²/R, এখান থেকে আমরা R = কত বলতে পারি V² কত পি, V² মান কত, ভি এর মান হচ্ছে 220 স্কোয়ার, পি এর মান হচ্ছে কত 100, $484, তাহলে 48, আচ্ছা লিখি আনসারটা আসছে হচ্ছে আমার 484। আচ্ছা এখন দেখো খেয়াল করো 484 আমাকে দিচ্ছে হচ্ছে 4 পয়েন্ট সামথিং, আমি দুইগো যদি দশমিক, আচ্ছা এটাকে এভাবে লেখা যায়, লিখলাম দশমিক যদি দুইগো যদি সামনে আনি তাহলে কী হবে 4.84, তবে আলটিমেটলি এখানে আর এই যে 100 গুণ করে দেওয়া লাগবে মানে এই মানটা আসার জন্য, ঠিক আছে, তাহলে কত 4.84 × 10 স্কোয়ার, তাহলে এটা। একটি বাল্বের গায়ে, আচ্ছা সেম বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত, আই এর মান বের করতে বলছে, আমরা এখানে দেওয়া আছে কত পি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের ভি, আমরা জানি পি = কত VI, এখান থেকে আমরা আই সমান কি বলতে পারি, আই সমান বলতে পারি হচ্ছে P/V, পি এর মান হচ্ছে আমাদের কত 100, আর ভি এর মান হচ্ছে কত 220, 0.46 বা 45, হ্যাঁ 455, এটা আনসার পাইলাম, ঠিক আছে। তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে ক্ষমতার হচ্ছে ধ্রুব, আচ্ছা তাহলে পিটা কি, পি হচ্ছে কি ধ্রুব,
আচ্ছা, তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক। তড়িৎ প্রবাহ হচ্ছে আই এবং হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে আমাদের ভি। তাহলে ভি আই আমরা জানি ভি আই ইকুয়ালস টু পি। তাহলে পি যদি ধ্রুব হয় ওইটা অবশ্যই ধ্রুব হবে, এটা ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্ততাপাতিক। আমরা জানি পি সমান হচ্ছে তড়িৎ প্রবাহ রোধ বলছে, তড়িৎ প্রবাহ বলছে, তাহলে আমরা তড়িৎ প্রবাহ এবং রোধের রোধওয়ালা পি যেটা আছে সেটা নেব। তাহলে আই স্কোয়ার আর এখান থেকে যদি বলতে পারি যে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এখানে কি বলতে পারি আর ইকুয়ালস টু হ্যাঁ পি বাই আই স্কোয়ার। এটা তো ফিক্সড, এটা এই মানটা কি কনস্ট্যান্ট। আচ্ছা, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এটাও ঠিক। তারপর হচ্ছে রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। রোধ এবং বিভব পার্থক্য দিয়ে পি এর মান যেটা, পি এর সূত্র যেটা আছে হচ্ছে ভি স্কোয়ার বাই কত আর। এখান থেকে আরকে যদি এই পাশে আনি তাহলে না, যদি হ্যাঁ আরকে যদি এই পাশে নিয়েছি তাহলে কি বলতে পারি ভি স্কোয়ার বাই কত আর। তাহলে কি বলতে পারি আর ভি স্কোয়ার বাই পি। কি বলতে পারি পি যদি স্থির হয় তাহলে ভি এর বর্গ হচ্ছে আমাদের আর এর সমানুপাতিক, তাহলে রোধ হচ্ছে বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক, হ্যাঁ বলতে পারি। তাহলে এটাও রাইট। তাহলে আনসার আস্তে আস্তে কত 1 2 3। বর্তনীর তুলরোধ কত? আচ্ছা, এই যে এখান থেকে যদি দেখি আমাদের R2 এবং হচ্ছে আমাদের R3টা কেমন আছে সমান্তরালে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের আরপিটা কত আসবে, মান সেম না, তাহলে ভাগ করতে পারবো না, যেহেতু সেম না শর্টকাট নিব। তাহলে গুণফল ডিভাইড বাই কত যোগফল। $69 আসতেছে আমাদের। আচ্ছা ঠিক আছে, ওই 69-এর সাথে আবার 3 কেমন আছে শ্রেণীতে, তাহলে 69 + 3 আলটিমেটলি আর ইকুইভ্যালেন্ট কত আসতেছে 72 আসতেছে আমাদের। কি ভুল হয়েছে, তুলরোধ কত 69 তার সাথে হচ্ছে কত 3। আচ্ছা ভুল হয়েছে 54 ডিভাইড বাই 15। আচ্ছা এটা আমাদের আসবে হচ্ছে 3.6। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসতেছে কত 3.6 আর 3.6 সাথে আমাদের তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসবে 3.6 প্লাস হচ্ছে কত 3 আলটিমেটলি কত আসতেছে 6.6। মিলছে। বর্তনীটি দৈনিক 12 ঘন্টা করে চালাতে থাকলে এক মাসে কত ইউনিট। আচ্ছা দৈনিক 12 ঘন্টা করে চালাতে, তাহলে আমাদের আলটিমেটলি কাজ ডাব্লিউ বের করা লাগবে, কি পরিমাণ শক্তি ব্যয় করতেছে। আচ্ছা ডাব্লিউ সমান কি পিটি, বা এখান থেকে আমরা যদি আয়ের মানটা দেওয়া আছে তাহলে আই স্কোয়ার ইন্টু কত আর, আই স্কোয়ার ইন্টু কত আর। ঠিক আছে, আমরা তাহলে একটু আগে আমরা এটার আর পাইছি কত, আমরা এটার টোটাল আর পাইছি হচ্ছে কত 6.6। তাহলে আমরা আর পাইছি হচ্ছে কত, আর ইকুইভ্যালেন্ট তুলরোধ পাইছি হচ্ছে কত 6.6। আচ্ছা আমরা কি আয় দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি আমাদের কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে। আচ্ছা ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা আমরা এখান থেকে যদি ডাব্লিউ যদি বের করি তাহলে হচ্ছে কত আই স্কোয়ার আর, ঠিক আছে। আচ্ছা আই স্কোয়ার আর টি হবে, আই স্কোয়ার আর টি। আচ্ছা সমান আমাকে বলছে হচ্ছে মাসে এত ঘন্টা করে চালালে। আচ্ছা আয়ের মান হচ্ছে কত 1.5, ঠিক আছে। আয়ের মান হচ্ছে আমাদের 1.5 ইন্টু আর এর মান হচ্ছে কত 6.6 ইন্টু টাইমটা কত, টাইম হচ্ছে 12 ঘন্টা এক মাস। তাহলে 12 ঘন্টা ইন্টু এক মাস হচ্ছে কত, মাস বলা না থাকলে 30 দিন ধরে নেব বাই ডিফল্ট 30 দিন। তবে এটা আসবে কোথায়, এটা আসবে হচ্ছে আমাদের বলছিলাম ইয়াতে ওয়াট আওয়ার, কিন্তু আমাদের লাগবে কোথায় কিলো ওয়াট আওয়ার। ইউনিট মানে কি কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার। তাহলে কিলো করার জন্য কি করা লাগবে, পুরোটাকে 1000 দ্বারা কি করা লাগবে ভাগ করা লাগবে। তাহলে যদি করি আমাদের আনসার আসতে হচ্ছে 5.346 ইউনিট। মুক্ত ইলেকট্রন থাকে কোথায়, মুক্ত ইলেকট্রন থাকে হচ্ছে ধাতুতে, লোহা ধাতু, সিলভার ধাতু, প্লাটিনাম ধাতু, হ্যাঁ ঠিক আছে। কাগজ না, কাগজে থাকবে না, ধাতু না। আচ্ছা তৈল ধাতু না, তামা ধাতু, টাংস্টেন ধাতু, নাইক্রোম ধাতু। তাহলে আলটিমেটলি কত 1 এবং 3, তাহলে 1 এবং 3 খ নাম্বার। উপরের বর্তনীতে আয়ের মান কত, উপরের বর্তনীতে আমরা দেখতেছি হচ্ছে আমাদের দুটা রোধ হচ্ছে সমান্তরালে আছে, তাদের মানও সেম আলটিমেটলি, তাহলে তাদের আলটিমেটলি রোধ ইকুইভ্যালেন্ট কত আসবে 5 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে কত 2.5 ওহম। আমাকে বলছে হচ্ছে আয়ের মান কত, আই হচ্ছে কত ভি বাই আর, ভি এর মান হচ্ছে কত 20 আর এর মান হচ্ছে কত 2.5, আস্তে আস্তে কত 20 ডিভাইড বাই 2.5 8। তাহলে আমার আনসার হচ্ছে ডি। রিউস্টেট কি, রিউস্টেট মানে হচ্ছে পরিবর্তিত রোধ বা পরিবর্তনশীল রোধ, যে রোধের মান চেঞ্জ করা যায়।
নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায় কিভাবে? আপেক্ষিক রোধ ডিপেন্ড করে কিসের উপরে? টেম্পারেচারের উপরে, উপাদানের উপরে। তাহলে কি বলতে পারি? আপেক্ষিক রোধ দৈর্ঘ্য বৃদ্ধি না, এটা কিন্তু রোদের পরিবর্তন করতে পারি কেমন? দৈর্ঘ্য বৃদ্ধি করে। রোদের পরিবর্তন করতে পারি ক্ষেত্রফলের মান চেঞ্জ করে। তো আলটিমেটলি আপেক্ষিক রোধ চেঞ্জ করে কিসের উপরে? আলটিমেটলি আপেক্ষিক রোধ চেঞ্জ হচ্ছে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করে। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, একটি তড়িৎ শক্তি 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। 2 ওহম এবং 4 ওহম মানের রোধ দুটি শ্রেণী এবং সমান্তরালে পৃথকভাবে পদ্ধতি যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত হবে? আচ্ছা ঠিক আছে, তড়িৎ শক্তি দিয়ে দিছে, অভ্যন্তরীণ রোধ দিয়ে দিছে আমাকে। আচ্ছা আমি লিখি, আমাকে ই এর মান দিয়ে দিছে হচ্ছে কত? 10 ভোল্ট। আমাকে অভ্যন্তরীণ রোধ, আমাকে অভ্যন্তরীণ রোধ আর এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে আমাকে কত? 1 ওহম। আচ্ছা এখন বলছে হচ্ছে 2 এবং 4 এর মানের রোধ দুটি শ্রেণী এবং সমান্তরালে। যদি শ্রেণীতে লাগাই তাহলে আমাদের আর এস কত আসবে? 2 এবং হচ্ছে কত? 4, আলটিমেটলি কত? 6। আর আমাদের আর যদি সমান্তরাল লাগাই আরবি কত আসবে? আমাদের 2 এবং 4, তাহলে গুণফল ডিভাইড বাই কত? যোগফল। আলটিমেটলি কত? 4 দুগুণে 8, 8/6। আস্তে আস্তে কত? 1.33। আচ্ছা ঠিক আছে, আরপি পাইলাম। আমাকে বলছে হচ্ছে যুক্ত করলে হচ্ছে তড়িৎ প্রবাহের পার্থক্য কত হবে? আচ্ছা তড়িৎ প্রবাহ দেখি, আই ইকুয়ালস টু কত? যেহেতু ই আছে তাহলে আমরা কি বলবো? ই ডিভাইড বাই তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট প্লাস কত? আমাদের অভ্যন্তরীণ রোধ। আচ্ছা প্রথম ক্ষেত্রে কি আসবে? প্রথম ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে কি আসবে? শ্রেণীর ক্ষেত্রে আসবে হচ্ছে, আমরা যদি লিখি শ্রেণীর ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের ই এর মান হচ্ছে কত? 10 ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট কত? 6 প্লাস 1 আছে এখানে অভ্যন্তরীণ রোধ, তাহলে কত আসে আমাদের? 10/7। আর আমরা যদি সমান্তরালে দেখি কি বলতে পারি? ই এর মান তো সেম 10, আর আমাদের এখানে তুলনারোধ কত হচ্ছে? 1.33। আচ্ছা এটাকে আমরা যেহেতু ভগ্নাংশ আছে আমরা এটা ভগ্নাংশে লিখি। 4 দুগুণে কত? 8 ডিভাইড বাই কত? 6, 8/6। আচ্ছা এখানে আমরা বলতে পারি কত? 8/6 প্লাস 1, আলটিমেটলি কত আসে আমাদের এখানে? (30/7) আলটিমেটলি আমাকে বলছে কি পার্থক্যটা কত আলটিমেটলি? তাহলে পার্থক্যটা কত আসতেছে? তাহলে আমরা বলতে পারি পার্থক্য একটা পাইছি হচ্ছে আমরা কত? এই যে 10/7, একটা পাইছি হচ্ছে কত? 30/7। তাহলে কী করতে পারি? বিয়োগ করে দিলাম। 30/7 মাইনাস 10/7 কত আসে? 7, 30 মাইনাস 10, আলটিমেটলি কত? 20/7। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এখন থেকে হচ্ছে আমরা কত নম্বর আশা লাগবে? আচ্ছা এখন আমরা দেখি হচ্ছে 76 নম্বরটা কি বলেছে? নির্দিষ্ট তাপমাত্রায় কোন শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে? বলছিলাম আপেক্ষিক রোধ নির্ভর করে হচ্ছে আমাদের কিসের উপর? পরিবাহীর উপাদানের উপর এবং হচ্ছে তাপমাত্রার উপর, নট তাপের উপর, তাপমাত্রার উপর। আচ্ছা ঠিক আছে, এটা গেল। 2 ওহম 1 হবে এবং 2 ওহম মানের রোধ তিনটিকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? 2 to 1। তাহলে সমান্তরালে যুক্ত করব, যদি করি তাহলে কত আসবে? 2 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 1 প্লাস 1 ইনভার্স 1, তারপর হচ্ছে আমাদের কত? হোল ইনভার্স 1। কত আসবে আমাদের? হাফ, 0.5 ওহম। আচ্ছা R1 ইকুয়ালস টু R3, R2 ইকুয়ালস টু R4 এবং R2 ইকুয়ালস টু 2R1। বর্তনীর তুল্য রোধ কত? আচ্ছা ঠিক আছে, তাহলে বর্তনীর তুল্য রোধটা কত দেখি। আমাকে এখানে অপশনে দেখলাম হচ্ছে সবগুলো হচ্ছে 1 1 দিয়ে, R1 দিয়ে এবং R2 দিয়ে। আমি প্রথমে R1টা দেখি মিলাতে পারি কিনা। যদি R1 হয়, এই যে R1 এবং R2 কোথায়? শ্রেণীতে। তাহলে কি বলতে পারি? প্রথমে RS1 সমান কি বলতে পারি? R1 প্লাস R1 প্লাস কত? R2। আচ্ছা ঠিক আছে, আবার আমি R1কে রাখলাম, R2কে রিপ্লেস করবো। R2 মানে কি? R2 মানে হচ্ছে আমাদের কত? R2 মানে হচ্ছে 2R1। আচ্ছা কত? 2R1। তাহলে কি বলতে পারি? 3R1 পাচ্ছি টোটাল। আচ্ছা দুইটা R1 আর সাথে একটা R1, তাহলে 3R1, RS1 পাইলাম। এবার নিচে দেখি R4 এবং R3 এর মধ্যে, তাহলে এই ক্ষেত্রে আমাদের RS2 কত আসবে? RS2 আসবে R3 প্লাস R4, আচ্ছা R3 মানে কত? R3 মানে হচ্ছে R3 মানে হচ্ছে R1 প্লাস R4 মানে কত? R4 মানে হচ্ছে R2, আবার R2 মানে কত? 2R1।
আলটিমেটলি কত আসে 3R1। আচ্ছা তাহলে কি আসে বর্তনীর তুল্য রোধ কত। এবার 3R1 এবং 3R1 এইগুলো কেমনে আছে আবার এটা হচ্ছে আমরা আলটিমেটলি কেমনে সমান্তরালে, তাহলে কি বলতে কি করতে পারি গুণফল বাই যোগফল। তাহলে এই যে 3R1 ইন্টু 3R1 ডিভাইড বাই হচ্ছে কত 3R1 প্লাস কত 3R1। আচ্ছা যদি করি 3 3 হচ্ছে কত 9, তাহলে R1 স্কোয়ার ডিভাইড বাই 3টা R1 আর 3টা, তাহলে আরও 3টা R1, তাহলে কয়টা R1 তাহলে 6টা R1। একটা R1 কাটা থাকতেছে কত আমাদের এখানে 3 দ্বারা কাটলে কত হয় উপরে থাকে হচ্ছে 3, নিচে থাকে হচ্ছে কত 2, একটা R1 গেলে আরেকটা R1 থাকবে, তাহলে 3/2 R1, তাহলে হচ্ছে কত 3R1/2 বলা যায়, 3R1/2 আনসার হচ্ছে গ নাম্বার। R1 = R3, R2 = R4। আচ্ছা সেম বলছে হচ্ছে R1 এবং হচ্ছে R4 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একই। আচ্ছা দেখি R1 হচ্ছে এটা এবং আমাদের R4 হচ্ছে এটা, খেয়াল করি R1 এবং R4 এর সম্পর্ক কি R1 এবং হচ্ছে সমান হচ্ছে R3, তাহলে এটার সাথে এটা সমান, আবার R1 হচ্ছে R2 হচ্ছে, তাহলে আবার দেখো বুঝতে হবে এটার সাথে এটা সমান প্রশ্নের মতে, আবার এটা হচ্ছে এর দ্বিগুণ, তাহলে এর মান যদি 1 হয় এর মান হচ্ছে কত 2 দ্বিগুণ, তাহলে আবার এটা সমান, তাহলে আলটিমেটলি এও যদি 1 হয় আবার এটা সমান, তাহলে এর মান হচ্ছে কত 2 গেল। আচ্ছা ঠিক আছে দেখি R1 এবং R4 এর মধ্যে তড়িৎ প্রবাহ একই, R1 এবং হচ্ছে R4 হচ্ছে এটা তড়িৎ প্রবাহ একই কিনা খেয়াল করি। কারেন্ট আসবে এখানে দুই ভাগে ভাগ হচ্ছে এটা খেয়াল করো, এখানে বাধা হচ্ছে কত যদি হিসাব করতে চাই তাহলে 3 জাস্ট ধরে নিলাম, আবার এখানেও তাহলে হিসাব করতে চাই তাহলে বাধা কত 3, তাহলে সেম কারেন্ট ফ্লো করবে, এখানে যে কারেন্ট এখানেও সেম কারেন্ট এই লাইন দিয়ে, তাহলে আবার এর সিরিজে, তাহলে এ যে কারেন্ট ফিল করবে এও একই কারেন্ট কি ফিল করবে, তাহলে R1 এবং R4 এর আমার এটা কি তড়িৎ প্রবাহটা কি একই। R2 এবং R3 বিয়োগ পার্থক্য একই, R2 হচ্ছে কোনটা এটা, R3 হচ্ছে কোনটা এটা, বিয়োগ পার্থক্য একই, বিয়োগ পার্থক্য বিয়োগ সমান কত IR, এর মধ্যে এবং এর মধ্যে কারেন্ট সেম, তবে আর এর মান তো ভিন্ন, একটা মান হচ্ছে 1 একটা মান হচ্ছে কত 2, তাহলে আমরা আলটিমেটলি বিয়োগ পার্থক্য একই না, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। তাহলে R2 এবং R4 এর ক্ষমতা একই, R2 যেটা R4 সেম জিনিস, দেখো এটাও 2 এটাও 2, তাহলে রোধও সমান আবার কারেন্টও সেম, আলটিমেটলি কি ক্ষমতাও সেম, তাহলে আনসার হচ্ছে কত আমাদের 1 এবং 3 ক। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল, এটাকে ভাঙলে দেখতে পারবা কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যাবা আবার আওয়ারকে সেকেন্ডে নিয়ে যাবে, তাহলে আসবে কত ওয়াট সেকেন্ড, যেটাই ওয়াট সেকেন্ড ওটা আলটিমেটলি কত জুল, দেখবো হচ্ছে কত এটা আসবে, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি 36 × 10⁵, এটাও আসে, দুইটা একই জিনিস। 15 মিটার দীর্ঘ এবং এত মিটার স্কোয়ার প্রস্থের ক্ষেত্রে একটি তারের রোধ হচ্ছে 75 হলে তারটির উপাদানের আপেক্ষিক রোধ আমরা কি বলতে পারি, আমরা জানি হচ্ছে রোধের সূত্র ছিলাম R = হচ্ছে ρ × L/A, আমাকে বলছে আপেক্ষিক রোধটা বের করতে, তাহলে আমরা এখানে আপেক্ষিক রোধ রো সমান কি বলতে পারি R × A/L, উল্টে যাবে। আচ্ছা আর এর মান হচ্ছে কত, আচ্ছা আমি ডিরেক্ট লিখে ফেলি এখানে আমাদের, আর এটা হচ্ছে আমাদের R এর মান, তাহলে আমাকে R এর মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এত মিটার, আমাদের L এর মান দেওয়া আছে, এত মিটার স্কোয়ার প্রস্থের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে, এটা যদি করি আমাদের কত আসবে 0.07 × 10 আসবে হচ্ছে 1.035 × 10⁻⁶, হ্যাঁ ঠিক আছে ওহম মিটার আপেক্ষিক রোধ, ঠিক আছে তাহলে এটা আসবে। উপাদানের পরিবাহকত্ব হচ্ছে এত, পরিবাহকত্বটা কি আপেক্ষিক রোধের উল্টা, তার মানে কত 1 কত পরিবাহকত্ব হচ্ছে আমার আলটিমেটলি পরিবাহকত্ব মান হচ্ছে আমাদের সিগমা মান হচ্ছে কত 1/ρ, তাহলে রো এর মান পাইছি জাস্ট উল্টা দিব, তাহলে 1 ডিভাইড বাই আনসার আমার আসছে কত, আমার আসছে হচ্ছে 9.66 আচ্ছা ইন্টু 10⁵, ঠিক আছে তাহলে এটাও আসছে। আচ্ছা তারপর হচ্ছে রোধ দ্বিগুণ হবে যদি 10 এর দ্বিগুণ করা হয়, আচ্ছা যদি 10 এ যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ হবে n² গুণ, আগে ধরলাম আদি রোধ হচ্ছে আমাদের R, আদি রোধ সমান হচ্ছে কত আর, যদি হয় যদি 10 এ দ্বিগুণ করি তাহলে আমাদের পরবর্তী রোধ হচ্ছে আমাদের কত n² গুণ, আচ্ছা এই হিসেবে যদি বলি n কত গুণ দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2² × R, আগে ছিল কত R, আলটিমেটলি কত গুণ হবে আলটিমেটলি আমাদের 4R, তার মানে কত 4 গুণ হচ্ছে, তাহলে রোধ দ্বিগুণ হবে না, 10 এ যদি দ্বিগুণ করি তাহলে রোধ হবে কত স্কোয়ার, তাহলে কত 4 গুণ, তাহলে এটা ভুল, আনসার হচ্ছে 1 ও 2। আচ্ছা তারপর হচ্ছে চিত্রে প্রদর্শিত বর্তনীর ক্ষমতা কত, আচ্ছা আমরা এখান থেকে ভি দেওয়া আছে, আমরা যদি তুলরোধ বের করতে পারি ক্ষমতা ইজিলি বের করতে পারবো। তুলরোধ কত, তুলরোধ হচ্ছে আমরা কি বলতে পারি RP মান সমান না, তাহলে হচ্ছে শর্টকাট মারা লাগবে হচ্ছে গুণফল ডিভাইড হচ্ছে যোগফল, আলটিমেটলি কত আসে 8 × 16 16/10, তাহলে 1 কত 6। আচ্ছা ভি এর মান দেওয়া আছে ক্ষমতা, তাহলে ক্ষমতা পি সমান কি বলতে পারি V²
আর। আচ্ছা ভি এর মান কত 2 স্কোয়ার ডিভাইড বাই আর এর মান কত 1.6, তাহলে 4/1.6, আমার আনসার হচ্ছে কত 2.5। বাড়ির কোনো নির্দিষ্ট অংশের তড়িৎ প্রবাহ সরবরাহ করতে কোনটি ব্যবহৃত হয়? বাড়ির কোনো নির্দিষ্ট অংশে যদি তড়িৎ প্রবাহ যদি সরবরাহ করি, নির্দিষ্ট অংশ মানে কি একটা রুম, একটা বড় রুম বা দুটা রুম, এগুলো জন্য আমরা কি ইউজ করি? আমরা হচ্ছে সুইচ ইউজ করি। ভোল্টমিটারের সাহায্যে একটি ড্রাই সেলের দুই প্রান্তে বিভব পার্থক্য পাওয়া গেল হচ্ছে 12 ভোল্ট। কোষ্ঠী দিয়ে বাল্ব জ্বালানো হলে 10 কুলম্ব আদান প্রবাহিত হলো। আমাকে আলটিমেটলি ভি এর মান দেওয়া আছে, আমাকে কিসের মান দেওয়া আছে? এটা হচ্ছে আমাকে ভি দেওয়া আছে, আমাকে কুলম্ব 10 কুলম্ব আমাকে চার্জ আদান দিয়ে দিছে, চার্জ দেওয়া আছে, বলছে কৃত কাজের পরিমাণ। আমরা জানি কৃত কাজ ডাব্লিউ সমান হচ্ছে কত ভি কিউ, তাহলে ভি হচ্ছে কত 12, কিউ হচ্ছে কত 10, আলটিমেটলি কত আসে 120। তাহলে আমার আনসার হচ্ছে কত ঘ নাম্বার। আর 3 পিন প্লাগে উপরে যেটা থাকে, 3টা পিনের যে উপরেটা থাকে, উপরে হচ্ছে আমাদের নিউট্রাল থাকে। নিউট্রাল হচ্ছে আমাদের আর্থ তার, বা আমরা যেটাকে আর্থিং বলি, হচ্ছে আমাদের আর্থ তার। সঠিক সম্পর্ক কোনটি? সিগমা সমান হচ্ছে 1/ρ। হ্যাঁ, পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের কি উল্টা। এটা হচ্ছে আমাদের জি সমান হচ্ছে 1/r। হ্যাঁ, এটা হচ্ছে পরিবাহিতা হচ্ছে রোধের উল্টা, হ্যাঁ এটাও ঠিক। আবার সিগমা সমান হচ্ছে জি ইন্টু এল বাই এ, হ্যাঁ এটাও ঠিক। কেন? আমরা জানি রোধ আর সমান হচ্ছে কত, রোধ আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। তো বলছিলাম হচ্ছে আমাদের পরিবাহকত্ব হচ্ছে রোধের পুরো উল্টা, এক্ষেত্রে আমরা জি সমান কি বলতে পারি? জি সমান বলতে পারি হচ্ছে রোধের বদল আসবে হচ্ছে কত আমাদের সিগমা, তাহলে সিগমা ইন্টু এ বাই এল। তাহলে এই সিগমাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি বলতে পারি? সিগমা কষ্ট হচ্ছে জি ইন্টু এল বাই এ। তাহলে আমরা এটা তাহলে কত 1 2 3 তিনোটাই। এ ও বি এর মধ্যে ভোল্টেজ কত? এ ও বি তাহলে হচ্ছে এই প্রান্ত এবং এই প্রান্ত, এইটা কিন্তু না আমাদের পুরোটা না, একে কাউন্ট করবো না, জাস্ট এটা। এদের মধ্যে ভোল্টেজ কত? আমরা ভোল্টেজ ভি ইকুয়ালস টু কত আইআর, তাহলে কি বলতে পারি? আইআর লাগবে, তাহলে আমাদের কারেন্ট লাগবে আর লাগবে। আমরা এখান থেকে আর কত পাচ্ছি 4 সমান্তরালে, তাহলে হয়ে যাবে কত অর্ধেক। তাহলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে কত 2 আসবে আমাদের, আর ইকুইভ্যালেন্ট মান আসবে কত 2। আচ্ছা ঠিক আছে, এবার আচ্ছা আর ইকুইভ্যালেন্ট 2 না, সরি আর পি আসতেছে কত? আর পি আসতেছে আমাদের 2, আর ইকুইভ্যালেন্ট কত আসতেছে? টোটাল রোধ কত আসতেছে 2 + 2, আলটিমেটলি কত আসতেছে 4 আসতেছে। কারেন্ট কত? কারেন্ট আই কষ্ট কত ভি বাই আর, ভি এর মান হচ্ছে কত 6, আর এর মান হচ্ছে কত 4, 1.5। ঠিক আছে, আমাকে বলছে এদের মধ্যে ভোল্টেজ কত? এদের মধ্যে ভোল্টেজ ভি গোস টু কত আই, কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে? মেন কারেন্ট কত? সার্কিটের কারেন্ট 1.5, তাহলে ভি গোস টু হচ্ছে আইআর, তাহলে হচ্ছে আমাদের 1.5 ইন্টু আর কত? এদের দুজনের মধ্যে রোধ কত? এই যে এদের দুজনের মধ্যে রোধ হচ্ছে কত 2, তাহলে আমরা এখানে কত বসাবো 2 বসাবো, তাহলে আসছে কত 1.5 ইন্টু 2, তাহলে হচ্ছে কত 3 আসে আমাদের আনসার হচ্ছে খ। নিচের কোনটি সঠিক? আচ্ছা ঠিক আছে, উদ্দীপকের বর্তনীর প্রবাহের ক্ষেত্রে I1 দেখি এখান থেকে যে I1টা আসবে এখানে আসলো, এই যে I1টা দুটো ভাগে ভাগ হলো, তাহলে ধরলাম আমরা এটা হচ্ছে আমাদের এই যে I, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের এটাকে বললাম এটা হচ্ছে আমাদের I1, এটা হচ্ছে আমাদের কত I2। আচ্ছা এখানে দেখো এই রাস্তায় কারেন্টটা ভাগ হলো এখানে এসে, হ্যাঁ এই রাস্তায় যে বাধা এই রাস্তায় সেম বাধা, আলটিমেটলি কি হবে ওরা একই কারেন্ট ফ্লো করবে। আমরা এখান থেকে কি বলতে পারি? আমাদের I1 হচ্ছে আমাদের কত I2। আচ্ছা আবার আই এর মানটা কত? খেয়াল করো আইটা ভাগ হয়ে আমার কত হচ্ছে I1 I2 হচ্ছে, তাহলে অবশ্যই আই এর মানটা আমরা কি বলতে পারি? আই সমান হচ্ছে কত? আমরা আলটিমেটলি কি বলতে পারি এখানে? আমাদের আই সমান হচ্ছে কত I1 প্লাস কত I2। তো আলটিমেটলি আমরা কি বলতে পারি? আই এর মানটা I1 এবং I2 এর ইন্ডিভিজুয়াল সমান না, যোগফলের সমান, তাহলে এটা কিন্তু ভুল আমাদের। আচ্ছা I1 = I2, হ্যাঁ অবশ্যই I1 = I2, বাধা সেম, কারেন্ট ফ্লো সেম, তা আই এর মানটা বড়, হ্যাঁ I2 এর চেয়ে, হ্যাঁ I1 এর চেয়ে বড়, I2 এর চেয়ে বড়, তাহলে আলটিমেটলি কত আমাদের I1, এটাও ঠিক এটাও ঠিক, তা 2 3 আনসার হচ্ছে ঘ। তড়িৎ প্রবাহের মান কত এম্পিয়ার? আচ্ছা ঠিক আছে, তড়িৎ প্রবাহের মান চাইছে, কি বলতে পারি? তড়িৎ প্রবাহ আমরা এখানে তুল্য রোধ বের করি, তিনটা রোধ কোথায় সমান্তরালে, তাহলে আর পি বা আর ইকুইভ্যালেন্ট সমান কি বলতে পারি? 1/1 প্লাস 3/1 প্লাস 5/1, তারপর হচ্ছে কত হোল ইনভার্স 1, কি বলতে পারি? আমাদের আস্তে আস্তে হচ্ছে 0.65। আচ্ছা ঠিক আছে, আমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তাহলে আই হচ্ছে কত ভি বাই আর, তাহলে ভি এর মান হচ্ছে কত 6, আর এর মান হচ্ছে কত 0. আর এর মান হচ্ছে আমাদের 0.65, তাহলে 0.65, তাহলে হচ্ছে আমাদের আস্তে আস্তে 9.2। ঠিক আছে,
উদ্দীপকের রোধসমূহ দ্বারা নিচের কোন সজ্জায় বর্তনীতে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, সর্বনিম্ন তড়িৎ প্রবাহ হবে কেমনে? আচ্ছা, এটা তোমরা চাইলে এগুলো সবগুলো করে দেখতে পারো। চাইলে আমি এখানে ডিরেক্ট আনসার হচ্ছে এটার, তোমরা যদি এটাকে R3 এই যে R3 প্লাস R1 R2, তাহলে আমি R1 এবং R2কে আমি করবো কি, R1 এবং R2কে এই যে R1 এবং R2কে রাখবো হচ্ছে আমি কোথায়, সমান্তরালে। ঠিক আছে, এটার সাথে আমি একটা যদি আমাদের এই যে R3টা আমি যদি শ্রেণীতে লাগাই, তাহলে আমরা বুঝবো কি এটা হচ্ছে আমাদের 6 ভোল্ট। তাহলে আমরা কি বুঝবো, আমরা বুঝবো হচ্ছে আমাদের কি হবে, তড়িৎ প্রবাহটা কি সর্বনিম্ন হবে। ঠিক আছে, এটাই সর্বনিম্ন, মানে এদের মধ্যে দিয়ে এটাই কি সর্বনিম্ন, এগুলোতে কি বেশি আসবে মান। নিচের কোনটি পরিবাহী? দেখো, প্লাস্টিক অপরিবাহী, কাগজ অপরিবাহী, কাঠ অপরিবাহী, তবে মানবদেহ কিন্তু পরিবাহী। মানুষের মধ্যে দিয়ে কারেন্টটা কি করে, ফ্লো করে। আচ্ছা, বর্তনীতে আয়ের মান হচ্ছে 5 এম্পিয়ার, ক্ষমতা দিয়েছে, তুলরোধ দিয়ে দিছে। আচ্ছা, আমরা তুলরোধ দিয়ে ফিরি, তুলরোধ এমনিতেও লাগবে। আচ্ছা, 5 5 5 তিনটা রোধ সমান্তরালে, তাহলে আলটিমেটলি আমাদের ইকুইভ্যালেন্ট কত হবে, রোধের মান 5, রোধ কয়টা, 3টা, তাহলে আস্তে আস্তে কত, 5/3, তাহলে 1.67। ঠিক আছে, পাইলাম। তাহলে 1.67কে আমরা কি বলতে পারি, বা হিসাব করলে, আচ্ছা 5/3 তো আসছে ডিরেক্ট, এখানে দিচ্ছে 5/3। ঠিক আছে, তারপর হচ্ছে আয়ের মান, আমরা ভি জানি, এই যে ভি এ মাইনাস বি, তাহলে বিয়োগ পার্থক্য, ভি এ বি, তাহলে এ বি এর বিয়োগ পার্থক্য, এখানে বে এখানে, ঠিকই আছে। তাহলে জাস্ট এটাকে কি, জাস্ট বিয়োগ দিয়ে দেখাইছে কি, একই জিনিস। তাহলে আমরা এখান থেকে আয়ের মান কি করতে পারি, আই ইকুয়ালস টু ভি বাই আর, ভি এর মান হচ্ছে কত 5, আর এর মান হচ্ছে কত 5/3। আমার আলটিমেটলি আনসার আসে কত, আমার আনসার আসে হচ্ছে কত, এখান থেকে কাটাকাটি গেলে উল্টাই দিলে এটা আনসার আসছে কত, 3। তাহলে না সরি, হ্যাঁ 3 তো আসবে, হ্যাঁ 3 আসবে। তাহলে আয়ের মান 5, এই যে 5, এটা কি ভুল, এটা হবে না। তাহলে বর্তনীর ক্ষমতা 15, তাহলে এটা তো অবশ্যই হওয়া দরকার। আচ্ছা, ক্ষমতা আমরা ক্ষমতা কেমন বের করবো, ক্ষমতা পি অনেকগুলো জানি আমরা। এখন পি গোস টু কত, ভি আই দিয়ে করতে পারি। ভি হচ্ছে কত 5, আই হচ্ছে কত 3, আলটিমেটলি কত আসে 15। পি গোস টু কত, ভি আই। আচ্ছা, তাহলে 15 আসে আমাদের আনসার। আনসার হচ্ছে কত, 15 ওয়াট। তাহলে 2 এবং 3, এটা চাইলে আই স্কোয়ার আর দিয়ে করা যাবে, ভি স্কোয়ার বাই আর দিয়েও কি করা যাবে। ঠিক আছে, বর্তনীতে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, আগে আমরা তুলরোধটা বের করি বর্তনীর। দেখি এখান থেকে, এই যে আমাদের 5 ওহম এবং হচ্ছে আমাদের 15 ওহম কেমনে আছে শ্রেণীতে, তাহলে এই যে 5 এবং 15 এই দুটোটা মিলে কত হচ্ছে, আলটিমেটলি এই দুটোটা মিলে হচ্ছে আমাদের কত 5 15, তাহলে হচ্ছে কত 20 ওহম। এই বিশের সাথে এই যে খেয়াল করো, এই যে একটার সাথে এর এক বিন্দুতে, এবং এই যে দেখো এক বিন্দুতে, আলটিমেটলি কি ওই বিশের সাথে এই বিশ কেমনে সমান্তরালে যদি দুটো রোধ যদি থাকে, মান যদি সেম থাকে, তাহলে তার তুলরোধ কত হবে বলছিলাম, অর্ধেক হবে বলছিলাম। আলটিমেটলি এখানে আমরা একটা কত, এবার লিখতে পারি সার্কিটটা, এটা হচ্ছে উপরেরটা কত 25 আছে, এই যে এখানে 20 এবং 20, তাহলে অর্ধেক, তাহলে কত হবে 10, আর এখানে আরেকটা কত আছে 20। আলটিমেটলি কত বলতে পারি 25 10, তাহলে 30 55। আলটিমেটলি আমার ইকুইভ্যালেন্ট কত আসবে, যোগ করলে 55, কারণ এই তিনটা রোধ এখন কেমনে শ্রেণীতে গেল। তড়িৎ প্রবাহিত বলছে, আই ইকুয়ালস টু কত ভি বাই আর, তাহলে ভি এর মান হচ্ছে কত 120 ভোল্ট, তাহলে 120, আর এটা হচ্ছে আমার কত 55। আমার আনসার আসছে 2.18, তাহলে আমরা একে 2.2 বলা যায়, এটা আনসার। পরিবাহী তারের রোধ নির্ভর করে কিসের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর এবং হচ্ছে তার দৈর্ঘ্যের উপর। ঝড় বৃষ্টির সময় কোন ঘটনা বজ্রপাত থেকে নিরাপদ থাকা যায়? দেখো, ঝড় বৃষ্টির সময় বজ্রপাত থেকে নিরাপদ থাকার জন্য গাছের নিচে থাকা যাবে না, কারণ গাছ হচ্ছে উঁচু জিনিস। বজ্রপাত হচ্ছে আলটিমেটলি আমাদের বজ্রপাতগুলো পরে হচ্ছে কোথায়, উঁচু জিনিসের মধ্যে। হ্যাঁ, তাহলে গাছ তো উঁচু জিনিস, তাহলে গাছে বেশিরভাগই পড়ে, গাছ থাকা রিস্ক। আবার লোহার তৈরি পুল, লোহা হচ্ছে কি ধাতব পদার্থ, তাহলে কারেন্টটা ধুম করে কোথায় চলে আসে, লোহাতে চলে আসে এবং বেশি কি ফ্লো করে, তাহলে এটাও রিস্ক, লোহার তৈরি পুলে থাকা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে ছাতার নিচে থাকা, ছাতার ডাট হচ্ছে কি তাও ধাতব, হ্যাঁ, তাহলে সেখানে থাকা যাবে না, ছাতাতেও কি রিস্ক আছে। আলটিমেটলি কি খালি জায়গায় থাকা, খালি জায়গা মানে কি একদম ফ্ল্যাট, এখানে কোনো উঁচু কিছু নাই। হ্যাঁ, সবচেয়ে উচিত হচ্ছে কি খালি জায়গায় মাথা নিচু করে বসে থাকা, মানে কি যত সম্ভব হাইটটা কি কমানো, তাহলে এটা হচ্ছে আমাদের কি সেফ, ফাঁকা জায়গায় থাকা। তড়িৎ শক্তি বের হিসাবে কোন সম্পর্কটি সঠিক? হ্যাঁ, এই যে এটা পেয়ে গেছি আমরা, ডাব্লিউ ইকুয়ালস টু কত আই স্কোয়ার আর টি, বা ভি স্কোয়ার বাই আর ইন্টু টিও করা যায়। আচ্ছা, আই আর টি এটা ভুল, ডাব্লিউ ইকুয়ালস টু ভি, না এগুলো সবগুলো ভুল। আমরা জানি সূত্র ডাব্লিউ ইকুয়ালস টু কত আই স্কোয়ার আর টি। একটি বাল্বে এত ওয়াট এত ভোল্ট লেখা আছে, বাল্বের গ্রোথ কত? আমরা জানি এটা হচ্ছে আমাদের পি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ভি দেওয়া আছে। আমরা জানি পি ইকুয়ালস টু কত ভি স্কোয়ার বাই কত আর, এক্ষেত্রে আমরা আর এর মান কত লিখতে পারি, ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত পি।
ভি স্কোয়ার, ভি এর মান কত 220, তাহলে 220 স্কোয়ার ডিভাইড বাই আর এর মান পি এর মান কত 60। আমার আনসার আসে হচ্ছে 806.67 আসছে আনসার। আচ্ছা, একটি তারের রোধ 50 হলে এর পরিবাহিতা কত? আচ্ছা, রোধ রোধ এবং হচ্ছে পরিবাহিতা একে অপরের উল্টা। রোধ, তাহলে রোধ আর সমান হচ্ছে 1/g, তো আমাকে বের করতে বলছে জি এর মান, তাহলে জি সমান কি বলতে পারি 1/r, তাহলে কত 1/50, 1 বাই কত 50, আনসার আসছে কত 0.02 আসবে আনসার। তাহলে যেটা খ নম্বর। কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ অস্তিত্ব? দেখো, তড়িৎ প্রবাহের মান বলে নাই, কি বলছে অস্তিত্ব। অস্তিত্ব বললে আমরা বুঝবো কি আমাদের গ্যালভানোমিটার, ঠিক আছে। ভোল্টমিটার কি? ভোল্টমিটার হচ্ছে ভোল্টেজ মেপে দিবে, কি মেপে দিবে ভোল্টেজ বা বিভব পার্থক্য। এমিটার কি? তড়িৎ প্রবাহর মান, এটা কি লিখে দিই, তড়িৎ প্রবাহের মান। এটা হচ্ছে কি আমাদের বিভব পার্থক্যের মান। ডিরেক্ট মান দিয়ে দিবে, আর ভোল্টমিটার কিন্তু মান দিবে না, জাস্ট অস্তিত্ব বুঝাবে। তাহলে আর ব্যারোমিটারটা কি? এটা হচ্ছে বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। আচ্ছা, ঠিক আছে। কোনো বাতির ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট, এর রোধ 4 ওহম হলে তড়িৎ প্রবাহের মান কত? আমাকে ভি দিয়ে দিছে, আমাকে আর দিয়ে দিছে, আই বের করতে বসে। আমরা জানি আই হচ্ছে কত ভি বাই আর, তাহলে ভি এর মান হচ্ছে কত 12, আর এর মান হচ্ছে কত 4, আলটিমেটলি কত হচ্ছে আমার 3 এম্পিয়ার। তাহলে আমার আনসার হচ্ছে কত 3 এম্পিয়ার। ঠিক আছে, আমাদের শেষ। তাহলে আমরা দেখলাম হচ্ছে এখন চলতড়িতের ইম্পর্টেন্ট থেকে 100টা এমসিকিউ আমাদের বোর্ডে আসে, 100টা এমসিকিউ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।